সময়টা 2018 অক্টোবরের কোনো এক বিকেলে ভারাক্রান্ত হলো বাংলার সঙ্গীতপ্রিয় মানুষের মন। আর হবেই না কেন, উপমহাদেশের অন্যতম সঙ্গীত কিংবদন্তি ব্যক্তি ত্যাগ করেছেন শেষ নিঃশ্বাস। হ্যাঁ, বলছিলাম আয়ুব বাচ্চুর কথা। সেদিন তার লাখো লাখো ভক্ত অশ্রুসিক্ত হয়েছিলেন, আর মঞ্চে অশ্রুসিক্ত হয়েছিলেন দেশের আরেক কিংবদন্তি গুরুখ্যাত জেমস। শুধু আয়ুব বাচ্চুই নয়, এই কয়েক বছরে এমন আরও অনেক তারকাই বেশ অবেলায় প্রস্থান করেছেন অজানার উদ্দেশ্যে। বিশেষ করে এবছরের 18 মার্চে মারা গেলেন হিমালয়, কোনো কারণেই, আবার দেখা হবে, এরকম অসংখ্য গানের কণ্ঠস্বর খালিদ। তিনিও বেশ অদ্ভুত সময়েই হঠাৎ চলে গেলেন। গানে গানে আবার দেখা হওয়ার কথা দিলেও আর কখনো দেখা হবে না তার সাথে। এবছরের চলতি জুলাইয়ে দেশ যখন ছাত্র আন্দোলনে উত্তাল, ঠিক সে সময়েও অনেকের মতোই দেশের বাইরে থেকেই শাফিন আহমেদ আওয়াজ তোলেন ছাত্রদের পক্ষে। কিন্তু হুট করেই অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে গিয়ে সেখান থেকে 24 জুলাইয়ে তাকে ফিরতে হলো নিঃস্ব হয়েই। মাইলসের সাথে নানা মান অভিমান চলতে থাকলেও সবশেষ সহকর্মীদের অশ্রুসিক্ত বিদায়েই অন্তিম যাত্রা করলেন তিনি। শাফিন আহমেদের শোক কাটতে না কাটতেই 30 জুলাই চলে গেলেন এক বিকেলে অ্যালবামের জনপ্রিয় মুখপাত্র হাসান আবিদুর রেজা জুয়েল। খুব কাছাকাছি সময়ে দুই প্রিয় মুখের প্রস্থানে আক্ষেপ প্রকাশ করেন সহকর্মীরাও। আয়ুব বাচ্চু নিজে প্রায় 100 মতো গানের সুর করেছিলেন তার জন্যে। জুয়েলের মঞ্চে অভিষেক হয় একদম শৈশবে, যখন তিনি কিনা 4র্থ শ্রেণীর ছাত্র ছিলেন। জুয়েল প্রায় 11 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন, তবে সেই ক্যান্সারকেও চ্যালেঞ্জ জানিয়ে তিনি আবার ফিরে এসেছিলেন সঙ্গীতে। তবে ভাগ্য যেন সহায় হলো না তার। এ সমস্ত শিল্পীরা কয়েকটি প্রজন্মের শৈশব কৈশোর রাঙিয়ে গেছেন নানা রঙে। একে একে তাদের এই প্রস্থান যেন সঙ্গীতাঙ্গনের পাশাপাশি শূন্যতা সৃষ্টি করেছে শ্রোতার হৃদয়েও। এ ধরনের কালজয়ী শিল্পীরা যে অবদান রেখে গিয়েছেন বাংলার সঙ্গীত জগতে, তাতে তারা অমর হয়ে থাকবেন তাদের সৃষ্টিতে।